সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 19শে জুন 2026 ইংরেজি তারিখ, চৌঠা আষাঢ় বাংলাদেশ মতে 5ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, হিজরি 3 মহরম, রোজ শুক্রবার। পঞ্চমী তিথি থাকবে রাত্র 10টা 46 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত, তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে। আর অশ্লেষা নক্ষত্র থাকবে বিকাল 4টা 3 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত হর্ষণ যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশি জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতি এবং প্রেমের দেবতা শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে। এবং বিকাল 4টা 3 মিনিট 30 সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশি জাতক বা জাতিকা হবেন। তখন চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দৈব শক্তির কারক গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, মেষ রাশিতে মঙ্গল এবং মিথুন রাশিতে রবি বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 19 জুন 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19শে জুন 2026 ইংরেজি তারিখে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখা কঠিন হতে পারে। প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বাঁধতে পারে, প্রেম ভেঙে দিতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হতে পারে, জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে, এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্নে বিনিয়োগ করে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, সামাজিক কাজকর্ম থেকে বিচলিত করতে পারে, জনপ্রিয়তায় ধস নামতে পারে, এমনকি শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে, এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করা কঠিন হয়ে উঠতে পারে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। মনে রাখবেন, চতুর্থস্থ চন্দ্র কলহকারী পরিবেশ সৃষ্টি করে, তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। তো মেষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে, গৃহবাড়ি ত্যাগ করার উপক্রম তৈরি হবে, এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হওয়ায় বসের বকুনি শুনতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে, এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হতে পারে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতি গড়ে তুলবে, এমনকি বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে, বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদারদের সহযোগিতা পাবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে জয়ী করবে, মানসিক দুশ্চিন্তা দূরীভূত করবে, প্রতিবেশী শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, সেই সঙ্গে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে, আপনাদের চেষ্টা বল অধিক প্রকাশিত হবে, সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ স্মরণীয় হয়ে থাকবে, এমনকি লাভদায়কও করবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পকেটকে পূর্ণ করে তুলবে, ব্যাংক ব্যালেন্সও বাড়িয়ে দেবে, দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে, যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দান ধ্যান করার মনোভাব নিশ্চিত জাগ্রত করবে, সেই সঙ্গে
জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাতে বাধ্য হবে, এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগিয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 জুন 2026 ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন, ধনধান্যে পূর্ণ করবেন, হারানো ধন সম্পত্তি পুনরুদ্ধার হবে, সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, এক কথায় শূন্য পকেটকে পূর্ণ করে তুলবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে, কর্মস্থলে উপহার উপঢৌকন আদিও প্রাপ্ত হবে, অতীতের ভুল ভ্রান্তি শুধরে নেওয়ার সুযোগ পাবে, লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকরা নন্দিত পুরস্কারে ভূষিত হবেন, সেই সঙ্গে যশস্বী খ্যাতিমান তো করবেই, তাতে সন্দেহের কোনোরূপ অবকাশ নেই। যা অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে, নতুন আত্মীয়তার সূত্রপাত করবে, নতুন দলিলপত্রও হাতে আসতে পারে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে, এমনকি বিশেষ করে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সুখের ঘুম চোখে আনবে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 জুন 2026 ইংরেজি তারিখে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, যশ খ্যাতি প্রতিপত্তি বাড়বে, বহু গুণে গুণান্বিত করবে, ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, নেশামদ্য জুয়া থেকে দূরে সরিয়ে দেবে, জীবিকা অর্জনের ভিত মজবুত করবে, মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে। তাছাড়া বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো দিন উপভোগ করাবে, এমনকি পুকুর ভরা মাছ, গল ভরা গরু, গোলা ভরা ধান তোলা সুযোগ দেবে। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, এমনকি হারানো বুকের ধন বুকে ফিরবে, ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে, বৈদেশিক সূত্রেও লাভবান করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 19 জুন 2026 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে, সেই সঙ্গে দুশ্চিন্তা বাড়বে, মনোকষ্টও বাড়বে, এমনকি মনোচঞ্চলতাও বাড়িয়ে দেবে, সেই সঙ্গে পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ঝরবে, সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে, পদে পদে ক্ষতিগ্রস্ত করবে, মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে, সেই সঙ্গে পাপ কাজে লিপ্ত করবে, দারিদ্র দশা জেঁকে ধরবে, ভ্রমণ নিষ্ফল হবে, চোখের ঘুম কেড়ে নেবে, এমনকি সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হবে, সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণা, বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন, এমনকি ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকুন, সেই সঙ্গে বিশেষ করে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেও ফলাফল অনুকূলে নাও আসতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা মুখ থুবড়ে পড়বে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে বিশেষ করে দুশ্চিন্তার ছাপ পড়বে, সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
19 জুন 2026 ইংরেজি তারিখে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে। ভাঙ্গা প্রেম জোড়া লাগবে, ভাঙ্গা বন্ধুত্ব পুনরুদ্ধার হবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, সাধন ভজনের সিদ্ধি লাভ করবে, এমনকি কর্মফল হাতের মুঠোয় আসবে। আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে। বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, বৈদেশিক সূত্রে লাভবান করবে। সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করে প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটাবে আজকের দিনটিতে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে কর্ম, অর্থ, মোক্ষ, যশ, খ্যাতি, পদমর্যাদা নিয়ে একটা জয় জয়কার দিন আপনারা উপভোগ করবেন। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার, উপঢৌক, অনাদিও প্রাপ্ত হবেন। স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্তও হবেন। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে। ভাই বোনের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে। চোর সিটিং বাজেরা দূরে পালাতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 19 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইথড্র, কর্মব্যাপদেশে দুর্ভ্রমণ হবে। এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে সুপ্রশস্ত করবে। সেই সঙ্গে মামলা, মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে জয়ী করবে। শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি, সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের নন্দিত পুরস্কারে ভূষিত করবে। সেই সঙ্গে পরনিন্দা, পরচর্চা থেকে বের করে আনবে, এমনকি প্রতিযোগিতায় জয়ী করবে। সেই সঙ্গে দান ধ্যান করার মনোভাবও জাগ্রত করবে। এমনকি পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত হবে। শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি আর নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে বিশেষ করে রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে আপনারা যে ভ্রমণ করবেন, প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে। সেই সঙ্গে হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। এমনকি বিশেষ করে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 19 জুন 2026 ইংরেজি তারিখে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে। জরা ব্যাধি, দুঃখ দৈন্য দূরে পালাবে। প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে। এমনকি সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে। আপনাদের ন্যায় নীতি আদর্শে ভরপুর একটি দিন উপভোগ করাবে। ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত করবে। সেই সঙ্গে পিতামাতা, গুরুজনদের সহযোগিতা পাবে। পূর্ব কর্মফল হাতের মুঠোয় আসবে। বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয় করে যুগ যুগান্তরে উন্নতি সাধন করতে সক্ষম করবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে। পিতামাতা, গুরুজনদের সহযোগিতা আর আপনাদের শ্রম, প্রযুক্তি, কৌশল অধ্যবসায় নতুন দিগন্ত উন্মোচন করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে ভাই বোনের পূর্ণ সহযোগিতা পাবে। দান ধ্যান করার মনোভাব জাগ্রত হবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তির পথ প্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে চোর সিটিং বাজেরা দূরে পালাবে। সেই সঙ্গে পরাজয়ের গ্লানি নিয়ে যারা ধুকিয়ে ধুকিয়ে দিনাতিপাত করছিলেন, তাদের বিজয়ের হাসি মুখে ফুটবে। এমনকি পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত করে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি, ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 19 জুন 2026 ইংরেজি তারিখে দিনটি শুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হয়ে উঠবে। তাছাড়া লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দেবে। এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। তাছাড়া বিশেষ করে সংকটকালে বন্ধু
বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। এমনকি বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে, নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে। মনে রাখবেন, মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে কিন্তু আপনাদের পরাজয়ের গ্লানি নিয়ে দিনাতিপাত করতে হবে। তাছাড়া অপমান অপদস্থ হতে পারে, বিনা দোষে ষড়যন্ত্রে জড়িয়ে দিতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে। সেই সঙ্গে দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে চলার পথে কাঁটা বিছানো থাকবে, কাঁটার ফাঁকে ফাঁকে পা দিয়ে দিনটি অতিক্রম করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম কমে যেতে পারে, কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টিও হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 19 জুন 2026 ইংরেজি তারিখে জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতার স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে, জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে, যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, প্রতিষ্ঠিত করবে, যশস্বী করবে, খ্যাতিমান করবে, দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে, নিরানন্দ দূর করে আনন্দের বাড়ি বর্ষণ করবে। সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে, এমনকি শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে ধার কর্য ঋণ মুক্ত করবে, প্রতিযোগিতায় জয়ী করবে, ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে, তাহলে পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম হবে। নৌভ্রমণ, আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে। কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে, জমি জমার সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মিটতে আরম্ভ করবে, এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজও কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 19 জুন 2026 ইংরেজি তারিখে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে, ধার কর্য ঋণগ্রস্ত না হয় সেদিকে নজর রাখতে হবে, অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ভীত সন্ত্রস্ত মনে সাহসের সঞ্চার যোগাবে, প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে, এমনকি খেলাধুলায় হেরে যেতে পারেন। সেই সঙ্গে লটারি, জুয়ারে, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, এমনকি পরনিন্দা পরচর্চা করতে গিয়ে নিজের পায়ে কুড়াল মারতে পারেন। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতা তো করবেই না, বরং মায়ার বন্ধনে আবদ্ধ করে আপনাদের সুখের সংসারে অশান্তির বীজ বপন করতে পারে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, ভাই বোনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে, পারিবারিকভাবে পৃথক হবার প্রয়োজন পড়তে পারে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে, তাহলে লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে, বিরহ যন্ত্রণার ছাপ পড়তে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বাচালতা, বধিরতা, অপব্যয়, নিন্দা কুড়ে কুড়ে খাবে। সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফর মুখ থুবড়ে পড়বে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 19 জুন 2026 ইংরেজি তারিখে কর্ম, ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, বস আপনাদের প্রতি প্রসন্ন হয়ে মনোবাসনা পূর্ণ করবে, সুখ শান্তি ধন ঐশ্বর্য ফিরিয়ে দেবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো দিন উপভোগ করবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, স্মৃতিশক্তি বাড়বে,
যাবে, পূর্ব কর্মফল হাতের মুঠোয় আসবে, ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে, এমনকি তারা কোনো না কোনো বিজয় ছিনিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল করবে, জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, এমনকি মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আজকের দিনটিতে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 19 জুন 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।